ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেন সম্প্রসারণের কাজে জমি অধিগ্রহণে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ। জমি সার্ভের কাজে জেলা প্রশাসনের উদাসীনতা ও অসৎ উপায়ে জমির শ্রেণী পরিবর্তন সহ ইচ্ছামতো দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত জমির মালিক। তাই দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জমি মালিকদের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের টেক্সট রিপোর্ট। জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া ১৭২ মৌজার ৮৯২ দাগের জমির মালিক বদরুজ্জামান, যার দলিলে জমির শ্রেণী পতিত থাকলেও দেখানো হয়েছে ডাঙা। সরকারি মৌজা অনুযায়ী প্রতি শতকের মূল্য ২২,০০০ টাকা হলেও দেওয়া হচ্ছে মাত্র ১,৬৬৬ টাকা। তো আমরা এখানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, তো আমরা এর প্রতিকার চাই। এই বিল্ডিংটা তৈরি হয়েছে জমি অধিগ্রহণ করার কথা শুনে তড়িঘড়িভাবে। দেখেন, তাকিয়ে দেখেন, জানালায় কোনো লিংটন নাই, কোথাও কোনো লিংটন নাই। এখন এর জমির মূল্য দিয়েছে ১৬০০, অথচ আমার ২ বছর আগে জমির ৩ লক্ষ টাকা দাম বলিল, আমি বেশিনি, গরিব মানুষ। তারা হয়তো এই জায়গা থেকে সুবিধা নিয়েছে বড় ধরনের করে এই অনিয়মটা করেছে। ঝিনাইদহ সদর ও কালীগঞ্জের অসংখ্য মালিকের জমি অধিগ্রহণ নিয়ে রয়েছে নানা অভিযোগ। ২০২৩ সালে অধিগ্রহণ করা হলেও মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ থেকে ৪০ বছর আগের মৌজার মূল্য ধরে। জমির শ্রেণী পতিত জায়গা দেখানো হয়েছে ডাঙা, আবার বাণিজ্যিক এলাকায় দেখানো হয়েছে ধানি জমি। গাছপালা ও স্থাপনার ক্ষেত্রে মূল্য নির্ধারণ হয়েছে একেবারেই এলোমেলোভাবে। শুধু তাই নয়, জমির মালিকদের শুনানি ছাড়াই টাকা গ্রহণের জন্য পাঠানো হয়েছে নোটিশ। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা পুনঃতদন্ত করে মূল্য নির্ধারণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছে। এই প্রতি শতক জমির মূল্য দিয়েছে ১৬০০ টাকা শতক। আমরা এখান থেকে ফকির হয়ে বেরিয়ে যেতে হবে, এরকম একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে। অধিগ্রহণকৃত জমি বুঝে না পাওয়ায় মুখ থুবড়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনের সম্প্রসারণের কাজ, বলছেন এই কর্মকর্তা। আমাদের নিজস্ব আরএসডির যতটুকু জায়গা আছে সেখানে আমরা ফুল ফেজেই কাজ করার চেষ্টা করছি। আর সম্পূর্ণ জমি বুঝে পেলে তখন আমরা পুরো গতিতে কাজ শুরু করতে পারবো। এ বিষয়ে বারবার যোগাযোগ করার পরও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। ঝিনাইদহ কালীগঞ্জ ও সদরে কিছু অংশে প্রায় ৪,৫০০ মানুষের ১৩২.২২ একর জমি ও স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে, যার মূল্য নির্ধারণ হয়েছে প্রায় ৬৬৭ কোটি টাকা। এসএটিভি নিউজ ডেস্ক।